शुरू अल्लाह के नाम से जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم والقبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار كما قال عليه السلام وآية أخرى قال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا
وسلموا تسليما সকলে জোরে সুরে মহব্বত পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম नहीं दो जहां में साला मुहम्मद जमाल खुदा कमाल मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قد مرتبط ذكر قري لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم مختصر بركة الدعاء قولي ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما ربنا نبيل খলাপাড়া কবরস্থান পাড়া আয় আল্লাহ কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আয় আল্লাহ ভাষা আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনায় আল্লাহ যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে আমি অদম গুনাহগার নাফরমান নালায়েক আলেম ওলামা নিয়ে মুরব্বিদেরকে নিয়ে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রগুলিকে লইয়া পর্দার অন্তরালে মা বোনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দুটি হাত বিছাইলাম আজকের মাহফিলের দুরুদার সালাম সোনার মদিনা নবী পাকের রওজা মুবারক পৌঁছাইয়া দাও নবীজির আলী আওলাদ সাহাবায়ে কেরাম তাবেঈন
সালিহিন খুলাফায়ে রাশিদিন। আল্লাহ গো, চার তরিকার ইমাম, চার মাযহাবের ইমাম, তামাম জাহানের আউলিয়া আম্বিয়া গাউস কুতুব আলেম ওলামা হযরতে আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে, আল্লাহ তাদের কবরে আজকে মাহফিলের হাদিয়া পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন তাদের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, খাটুনি দিয়ে এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ এই গ্রামের, এই এলাকার কবরস্থানে এই কবরবাসীদের জন্য আজকের মাহফিল, আমরা কবরস্থানের কিনারে বসে তাদের জন্য মাফ চাই। আল্লাহ আজকে এই কবরস্থানে যাদের স্মরণে মাহফিলের আয়োজন, আল্লাহ যারা আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে নিয়ে শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গেছে, এই মাহফিলের হাদিয়া এই কবরবাসীদের কবরে, ভাষা আন্দোলনের শহীদের কবরে হাদিয়া পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন তাদের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাদের পক্ষ থেকে আমরা মাফ চাই। আল্লাহ তাদের কবরবাসীদের কবরে কোন আযাব যদি থাকে, তাদের পক্ষ থেকে আমরা মাফ চাই। আল্লাহ তুমি কবরবাসীদেরকে মাফ করিয়ে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলখানে তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ সকলকে মাহফিলে আসার বসার তৌফিক দিয়ে দাও। আমলের নিয়তে শুনবার এবং বলবার তৌফিক দাও। আয় আল্লাহ, আমি আদম গুনাহগার, কয়েকখান কথা বলার জন্য বসেছি, তোমার হাস অপরন্ত ভান্ডার থেকে আমাকে একটু কথা বলার শক্তি দিয়ে দাও। ইয়া রব করম তো আগর করে ও বাত জবাগো जो दिल पर असर करे, रब्बना तकब्बल मिन्ना बहक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि खलापाड़ा কবরস্থান পাড়া যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীদের কবরবাসী ও বাসা শহীদের স্মরণে আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, সহ সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইহজাম, অত্র এলাকার স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, আজকের উপস্থিতি আমার যুবক ভাইরা, আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা খলাপাড়া যুবকদের আয়োজনে আজকের ফুটবল খেলার মাঠে বিশাল এই ইসলামী মহাসম্মেলনে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার শুনবার এবং বলার যে তৌফিক দান করবেন, সেই শুকরাতান আমরা সকলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। আমি সকলকে অনুরোধ করছি, মেহেরবানি করে মাহফিলে বসে পড়ুন। বিশাল প্যান্ডেল আকার ধারণ করে আজকে মানুষের অভাব, সকলে যদি আসেন তাহলে বক্তার বক্তৃতা স্পষ্টভাবে আপনাদের সামনে আলোচনা করতে পারবেন। আপনারা বাড়িতে না বসে থেকে সকলের কবর, এই কবরস্থান সকল গ্রামবাসীর কবরস্থান, এই কবরস্থানে আপনাদের আম্মা আব্বা দাদা দাদি নানা নানি বংশধর এই জায়গায় শুয়ে রয়েছে। আমরা যারা জীবিত আছি তারাও আপনারাও এই কবরে শুইবেন। কাজে এই কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য আজকের এই ইসলামী মহাসম্মেলনে আমরা কেউ ঘরে বসে না থেকে আমাদের উচিত আমাদের মা বাপের জন্য আমরা এইখানে বসে তাদের জন্য চোখের পানি ছাড়া তাদের জন্য আমরা দোয়া করা। কারণ আজকের এই দিনটা আমাদের বাংলাদেশের সরকারিভাবে এই দিনটা হলো ভাষা শহীদদের আন্দোলন। ভাষা নিয়ে আমাদের বাংলা ভাষা নিয়ে যারা শাহাদত বরণ করেছে, যারা এই বাংলা ভাষাকে আমাদের জাতীয় ভাষা
আমাদের মাতৃভাষা, যেই ভাষাকে নিয়ে যারা রক্ত দিয়েছেন, একদিন তারা বলছিল যে আমাদের ভাষাও হবে উর্দু, কিন্তু না, আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। এই মাতৃভাষাকে, বাংলা ভাষাকে তারা বদলাইয়া উর্দু চাইছিল। উর্দু হোক জাতীয় ভাষা। আমাদের জন্য যারা, এই ভাষার জন্য যারা শহীদ হয়েছেন, এই শহীদদের রুহের মাগফিরাতের জন্য আজকে এই সম্মেলন। কাজে আমি বলবো, সারা বাংলাদেশের ভাষা শহীদদের জন্য নানান ধরনের গুনার কাজ করা হয়েছে। নারী আর নর্তকী দিয়ে নাচ ড্যান্স করে দিয়ে, ঢোল বাজনা দিয়ে, নানান ধরনের বেপরদা হয়ে আজকে শহীদদের স্মরণ করা হয়েছে। কিন্তু আজকে আমি বলতে চাই, খোলাপাড়া যুবকরা আজকে গুনার কাজ করে শহীদদের স্মরণ করে। খোলাপাড়া যুবকরা ওয়াজ মাহফিল, জান্নাতের বেহেশতের বাগান সাজিয়ে তাদের জন্য দোয়ার ব্যবস্থা করা হয়েছে। আসল কোনটা? এই যে সারা বাংলাদেশে শহীদদের স্মরণে গান বাজনা, নর্তকী, নাচ গান করেছেন, যারা এইগুলি করেছেন তারা অন ইসলামিক কোরআন হাদিস বিরোধী কাজ করেছেন। আর আজকে যারা এই মিলাদ মাহফিল, আজকে যারা ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলনের মাধ্যমে আলেম ওলামাকে জামায়াত করে যারা আজকে দোয়ার ব্যবস্থা করেছেন, এইটা হলো সঠিক। যেহেতু আমরা জীবনে, আমরা জন্ম থেকে এই পর্যন্ত আমরা দেখছি আমাদের মা বাপ যখন কবরে চলে গেছে, আমরা কোন কবরবাসীদের জন্য ডুল বাজনা নিয়ে কবরস্থানে যাই নাই, আমরা ফুলের তোড়া দিয়ে কবর দেই নাই, আমরা নর্তকী দিয়ে নাচাইয়া সব মা বাপের জন্য দোয়া করি নাই। আমরা দোয়া করেছি কোরআন খতম করে, আমরা মা বাপের কবরের কিনারে যাইয়া আমরা দাঁড়াইয়া সূরা ফাতিহা, সূরা ফাতিহা, সূরা কুল আল্লাহ, আয়াতুল কুরসি, এই সূরাগুলি, দামি দামি সূরাগুলি আমরা পড়ে আমরা মা বাপের কবরের কিনারে চোখের পানি সারি। তাহলে মোর্দারদের যেইভাবে কবর জিয়ারতের, কবরবাসীদের জন্য সওয়াব পৌঁছাইবার লাইন কোনটা? কবরবাসী যারা, তারা কিভাবে সওয়াব পাবে, এটা আমাদের শিখতে হবে, এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। আল্লাহর নবী শিক্ষা দিয়ে গেছেন, যারা কবরবাসী, তোমরা তোমাদের আলী আওলাদ ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তারাও শাহাদাত বরণ করেছেন। যারা এই দেশকে ৭১-এর সময় স্বাধীন করেছেন, তারাও এই দেশের জন্য জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন, তারাও শাহাদাত বরণ করেছেন, তারাও শহীদ হয়েছেন। আমরা এই শহীদদের জন্য কি করব? শহীদদের জন্য আমাদের জায়েজ কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। শহীদের জন্য আমরা কোরআন তেলাওয়াত করে, তাদের জন্য আমরা এতিম মিসকিনদের দান খয়রাত করে, তাদের জন্য আমরা রোজা রেখে, তাদের জন্য আমরা কোরআন তেলাওয়াত করে, তাদের জন্য আমরা নামাজ পড়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে হবে, আয় আল্লাহ, আমার ভাষা বাংলা ভাষা, আমার জাতীয় ভাষা, যার যার ভাষা তার জন্য ফরজ, আমার জন্য আমার বাংলা ভাষা ফরজ, আমার জন্য আমার বাংলা ভাষা ফরজ। আজকে এই বাংলা ভাষাকে স্থান দিতে গিয়ে আমাদের বাংলাদেশে আমরা বাঙালি, আমাদের জাতীয় ভাষা বাংলা ভাষা, এই বাংলা ভাষাকে প্রাধান্য দিতে গিয়ে আজকে যারা শহীদ হয়েছেন, যারা রক্ত দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনার জন্য আমরা কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এতিম মিসকিনদের খানা দিয়া, এতিম মিসকিনদের দান খয়রাত করে তাদের জন্য রুহের মাগফিরাত কামনা করতে হবে। এটা হলো রাসূলের তরিকা, এটা হলো কোরআন হাদিসের লাইন। আর যদি আমরা তা ছেড়ে দিয়া নর্তকী দিয়া ভারত ফ্যাশনে, আমেরিকা ফ্যাশনে, লন্ডন ফ্যাশনে আমরা যদি এই রুহের মাগফিরাত কামনা করি, সেটা রুহের মাগফিরাত কামনা হবে না, বরং আর গুনাহ হবে, পাপ হবে, পাপ হবে। যারা আমাদের জন্য রক্ত দিছে তাদের জন্য আমরা কবরে কেমনে পাপ গুনাহ পৌঁছাই, এটা হবে জুলুম। এটা গুনাহ পৌঁছাইতেছি আমরা, এটা জুলুম হবে। তাদের কবরে আমরা সওয়াব পৌঁছাইতে হবে, সওয়াব রাসানি করতে হবে। কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূলের লাইনে তাদের কবরে আমরা সওয়াব রাসানি করে কোরআন তেলাওয়াত করে আমরা কাঁদতে হবে। মসজিদে বসে, মাহফিলে বসে আমরা চোখের পানি ছেড়ে তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। এইটা হলো জায়েজ লাইন, এটা হলো রাসূলের তরিকা, আল্লাহর নবীর লাইন, আল্লাহর নবীর তরিকা মতে এইভাবে শহীদদের জন্য দোয়া করতে হবে, কবরবাসীদের জন্য দোয়া করতে হবে। কোন নর্তকী না, কোন গান বাজনা না, কোন উলঙ্গ
বেহায়াপনা বেপরদাগিরি করে শহীদরা খুশি হবেন না। ঠিক না? আল্লাহ রাসূল বলেছেন, নবীজি বলেছেন, যখন কোন আলী আওলাদ একটা নেকের দিকে যাইতেছে, যখন কোন আলী আওলাদ নাতি হোক, বাতিজা হোক, ছেলে হোক, এমন ভাগনা হোক, ভাগ্নি হোক, অর্থাৎ আপনি আমার আলী আওলাদ যখন কোন নেকের দিকে যায়, কবরে যারা আমাদের আলী আওলাদ শুয়ে রয়েছে তারা বড় খুশি হয়, সুবহানাল্লাহ বলেন। তারা কবর থেকে সব টের পায়, তারা বলে আজকে আমার আওলাদ, আজকে আমার রক্ত, আমার গরু গোষ্ঠী, আমার নাতি, আমার ভাতিজা, আমার ছেলে আজকে নেক কাজের দিকে যাইতেছে। তারা বড় খুশি হবে, আলহামদুলিল্লাহ। তারা খুশি হয়ে অপেক্ষা করতে থাকে যে তারা কবে দোয়া পৌঁছাইবে আমার জন্য। যখন এই মা বাপের জন্য, নানা নানির জন্য চোখের পানি ছেড়ে দেওয়া হয়, আর এই চোখের পানির দ্বারা আল্লাহ ওই কবরবাসীদেরকে কবরটা জান্নাতের বাগান করে দেওয়া হয়। আর যখন কোন আলী আওলাদ গুনার কাজে যাইতে চায়, গুনার কাজের দিকে রওনা হয়ে গেছে, অথচ গুনার কাজে লিপ্ত হয়ে গেছে, গান বাজনা দিয়া, হারাম দিয়া, মদ দিয়া, বাবা যখন কোন গুনার কাজে লিপ্ত হয়ে যায়, ওই কবরের আলী আওলাদ গুলি ভয় করতে থাকে আর কানতে থাকে আর বলতে থাকে, আরে এরা আলী আওলাদ আজকে তো গুনার কাজে রওনা হইছে, এই গুনাহগুলি করার পর তাদের কবরে গুনার বাগিগুলি বসতে থাকে। আমার ছেলে, আমি দুনিয়া থেকে যাওয়ার পর আমার ছেলে যখন গুনার কাজ করবে, আমার কবরে গুনার বাঘ পৌঁছে যাবে, নেক করলে নেকের বাঘ পৌঁছে যাবে। যখন আমার ছেলে গুনাহ করতে থাকবে, এই গুনার বাঘ আমার কবরে পৌঁছার পরে আমার কবরে শাস্তি আল্লাহ বাড়াইয়ে দিবে। এইটা হলো রাসূলের হাদিস। আল্লাহ নবী বলছেন, এই জন্য নবীজি বলছেন, ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, তুমি এমন নেককার সন্তান তৈরি করে যাও যে সন্তান তুমি মরণের পরে তোমার জন্য দোয়া করবে। এমন সন্তান তৈরি করো যে সন্তান তুমি মরণের পরে দোয়া করবে। বন্ধুরা আমার, আমি বলতে চাই, আজকে আমরা কবরবাসীদের কবরের কিনারে আসছি, একমাত্র কবরবাসীরা আমাদের কাছে চাই কি? আমাদের কাছে আর কিচ্ছু চায় না। দুনিয়ার মাল মাত্রা, জায়গা জমি, টাকা পয়সা, এমনকি তারা আমাদের স্বর্ণ গয়না, খানা পিনা, তারা আমাদের কাছে কিছু চায় না। এই কবরবাসীরা আমাদের কাছে চায় একমাত্র দোয়া। কে চাই জোরা বলো? একমাত্র দোয়া চায়। আল্লাহর নবীর হাদিস, রাসূল বলেছেন, কোন সন্তান যদি তার মা হারাইছে অথবা বাপ কবরে চলে গেছে, বাপ মার কবরের কিনারে, আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা, ও সাহাবীরা শোনো। একজন সাহাবী দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, বাপ নাই। আল্লাহর নবী, আমি সংসার করি, আমার সংসার বড় ভালো, উন্নত সংসার। হুজুর, আমার মাও নাই, বাপও নাই, এতে করে কি আমার হক শেষ হয়ে গেছে? আমি কি মা বাবার হক আমার দিকে শেষ হয়ে গেছে? আল্লাহর নবী বলেন, না রে সাহাবী, তুমি যতদিন দুনিয়াতে থাকবা তোমার মা বাবার হক তোমার কাছে রয়ে গেছে, থাইকে গেছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাপ তো মরে গেছে, বিদায় হয়ে গেছে, এরপর আমার উপরে কি হক রয়ে গেছে? আল্লাহর নবী বলেছেন, সাহাবী রে শুনো রে, তোমার মা যদি মারা গিয়া থাকে, তোমার মার বাপের বাড়ির যারা জীবিত আছে এদের সাথে তুমি ভালো ব্যবহার করবা, এদেরকে মাসে মাসে এদেরকে আইনা খানা পিনা খাওয়াইবা, এদেরকে হাদিয়া দিবা, কাপড় চোপড় দিবা। অর্থাৎ তোমার নানার বাড়ির সাথে তুমি ভালো সম্পর্ক রাখবা, এক নাম্বার। 2 নাম্বার, সাহাবী, তোমার মার নামে মসজিদে দান করবা, মাদ্রাসায় দান করবা, তোমার মার নামে ইতিম মিসকিনদের দান করবা, খাওয়াইবা। 2 নাম্বার। 3
নাম্বার সাহাবী, তুমি যতদিন বাঁচবা এই মা বাপের মার জন্য দোয়া করবা। সোমবারে অথবা শুক্রবারে তোমার মা বাপের কবরের কিনারে গিয়ে চোখের পানি গুলি ছেড়ে মার জন্য দোয়া করবা। এইভাবে তুমি তোমার কাফনে যাইবার আগ পর্যন্ত তোমার মৃত্যু মার হক তোমার উপরে রয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে বুঝতে পারি মা মারা গেল, হুজুর আমার আব্বা নেই। সাহাবীরা, তোমার আব্বা যদি না থাকে, এক নম্বরে তোমার আব্বার বংশের মধ্যে যারা আছে, তোমার চাচা আছে, এমন তোমার আব্বার বাপের কুল যারা বাচ্চা আছে, এদের সাথে সম্পর্ক ভালো রাখবা, এদেরকে খাওয়াইবা, টাকা পয়সা দিবা, এদেরকে কাপড় চোপড় দিবা, ঈদে সন্ধ্যা এদের লগে মহব্বত রাখবা। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বরে তোমার আব্বার জন্য মসজিদ মাদ্রাসা এতিম মিসকিনকে খাওয়াইবা, দান খয়রাত করবা, দিনের লাইনে খরচ করবা। তিন নাম্বার, তোমার আব্বার কবরের কিনারে সোমবারে অথবা শুক্রবারে আসরের নামাজের টাইমে তোমার আব্বার কবরে গিয়ে দোয়া করতে থাকবা, আল্লাহর কাছে কাঁদতে থাকবা, মাগফিরাত চাইতে থাকবা। আল্লাহর নবী বলছেন, সাহাবীরে, তোমার কাফনে যাইবার আগ পর্যন্ত, তোমার মৃত্যুর আগ পর্যন্ত এই হক তোমার কাছে রয়ে গেছে। তাহলে আমরা মা বাবার হক, মরণের পর আমরা হক রয়ে গেছে। বাবা, আমাদের মা বাবার হক আমাদের রয়ে গেছে, আমাদের মুর্দেগানদের হক রয়ে গেছে, আমাদের কবরবাসীদের হক আমাদের রয়ে গেছে। আমরা যতদিন কাফনে না যাব ততদিন পর্যন্ত আমরা এই কবরবাসীদের জন্য আমি দোয়া করতে হবে, দোয়া করাইতে হবে। আল্লাহর নবী ফরমান, যখন কোন সন্তান, কোন আলিয়া ওলাদ তার নানির কথা মনে করে, তার নানার কথা মনে করে, তার দাদা দাদির কথা মনে করে কবরের কিনারে গিয়ে চোখের পানি ছাড়বা। আল্লাহর নবী ফরমান, মা বাবার কথা স্মরণ করে যারা চোখের পানি ছেড়ে দিল, চোখের পানিটা আস্তে আস্তে নাকের আগার মধ্যে এসে ফুটাটা টকটক করতেছে, এই ফুটাটা লাগিয়ে রয়েছে নাকের আগার মধ্যে, পড়তেছে না মাটির মধ্যে। এই ফুটাটা মাটি পড়বার আগে ওই সন্তানের আম্মা আব্বা আলিয়া ওলাদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা ফলাফলাবাসী সকল মুর্দেগান এখানে শুয়ে আছি। আমরা আজকে ঘরে বসে না থেকে তাদের হকটা আমরা আদায় করতে হবে। তাদের হক হলো, তাদের আমাদের হক রয়ে গেছে তাদের উপরে, তারা আমাদের কাছে পাওনা রয়ে গেছে, তারা আমাদের কাছে পাওনা কোনটা পাওনা, তারা আমাদের কাছে একমাত্র শুধুমাত্র দোয়া পাবে, দোয়ার জন্য তারা অপেক্ষা। সেই জন্য আজকে আমরা প্রাণ ভরে এই কবরস্থানের মধ্যে আমরা বসি, এইখানে কিনারে বসে আমরা দোয়া করি। আমরা নিজেরা দোয়া করি মুর্দেগানদের জন্য, আর আমরা নিজের জন্য নিজের চোখের পানি ছাড়ি। আল্লাহ, কোন দিন জানি আমার ওই কবরে শুয়ে যাওয়ার লাগে, ঠিক না করে বলেন, না জানি কোন দিন আমার এই কবরের মাটি ধরে। সেই জন্য বন্ধুরা আমার, এই হক আদায় করতে হবে। আমি কোরআন কারীম থেকে আয়াতে কারিমা আপনাদের সামনে তালাওয়াত করেছি, পাঠ করেছি। আমার সময় 5 মিনিট আগে আমার টোকেন দিবেন, আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার এই আয়াতে কারিমা সামনে রেখে, আল্লাহর নবীর হাদিসের টুকরা আমি সামনে রেখে, এই কবরবাসীদের রূহের মাগফিরাতের মাহফিল, শহীদদের স্মরণে রূহের মাগফিরাতের মাহফিল, আমি একমাত্র এই কবরবাসীদের আলোচনা আমি আপনাদের সামনে রাখতে চাই। বন্ধুরা আমার, আমরা এই দুনিয়া থেকে বাবা আমরা কয়েকটা দেশ, কয়েকটা স্টেশন পাড়ি দিয়ে আমরা এখনো চলন্ত গাড়ির মধ্যে আছি। আমরা কয়েকটা স্টেশন পাড়ি দিছি। আমরা সর্বপ্রথম কোথায় ছিলাম? আমরা সর্বপ্রথম ছিলাম রুহের জগতে, আলমে আরোহা, রুহের জগতে ছিলাম।
রুহের জগৎ থেকে আমরা থাকতে পারলাম না, আসলাম আলমে আরহাম, মায়ের পেটে থাকতে পারলাম না, আবার আমাদেরকে পাঠাইছে আলমে দুনিয়া, ঠিক না? দুনিয়াতে আবার থাকতে পারলাম না, আমাদেরকে আবার দুনিয়া থেকে মৃত্যু নামক মৃত্যু দিয়ে আজরাইল মালাকাল মউত মৃত্যু দিয়ে আমাদেরকে পাঠাই দিচ্ছে আরেকটা জগতে, এটার নাম হলো আলমে বরজখ, কবরের জগতে। কবরে থাকতে পারবো না, আবার কবর দিকে আমাকে উঠাবে, সেই কবর দিকে উঠাইয়া আরেকটা জায়গার মধ্যে আমাদের দাঁড়াইতে হবে, এই জায়গাটার নাম হলো হাসরের মাঠ, ঠিক না? বলেন, এই হাসরের মাঠে আমরা পরীক্ষা হবে, এই পরীক্ষাতে যারা পাস করব তারা জান্নাতে যাবে, যারা পরীক্ষায় ফেল করবে তারা জাহান্নামে যাবে। এইভাবে আমাদের গাড়িটা চলতেছে, আমাদের ভাইয়াদের জিন্দেগি, আমাদের জিন্দেগিটা এইভাবে আল্লাহ চালাইতেছেন। তাই আসুন বাবা, সবচেয়ে বড় বেশি ভয় করতেন নবীগণ, সাহাবীগণ, আল্লাহর ওলিরা সবচেয়ে বেশি ভয় করতেন কবরটাকে, ঠিক কিনা বলেন? কবরটা ভয়ের জায়গা। এই কবরস্থানে যারা শুয়ে রয়েছেন বাবা, কবরবাসীরা এই কবরস্থানে শুয়ে একমাত্র আমাদের কাছে দোয়া চাই। আজকে আমি এই কবরবাসীদের সম্পর্কে, মৃত্যু সম্পর্কে আল্লাহ যে আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছে, মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। বান্দারে, আমি তোমার মাটি দিয়া বানাইছি, আল্লাহ বলেন আমি বানাইছি মাটি দিয়া, আবার মাটির সাথে মিশাই দেব। সুবহানাল্লাহ, আমরা এই দোয়াটা করি, মাটি দিয়া বানাইছি, মাটির মধ্যে আবার মিশাই দিব, আবার মাটি থেকে আমাদেরকে উত্তোলন করবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আমাদেরকে মাটি দিয়া বানাইছি, কয়েকদিনের জিন্দেগি আল্লাহ বলেন মাটি দিয়া বানাই, দুনিয়া নামক স্থানের মধ্যে জায়গা দিলাম, দুনিয়াতে পাঠাইলাম, এই দুনিয়া থেকে তোমরা কবরের পুঁজি লইয়া যাইবা। সুবহানাল্লাহ বলেন, এইখানে কবরের পুঁজি নেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ পাঠাইছেন। আমরা মাটি দিয়া বানাইয়া আবার মাটির মধ্যে মিশাইয়া আবার সেই মাটি থেকে উঠাইবেন। এই জন্য একমাত্র শুধুমাত্র মুসলমান যারা, আল্লাহর নবীর উম্মত যারা, তারাই এটা বিশ্বাস করে। আর বাহি জাত যারা আছে এরা এগুলি বিশ্বাস করে না, এগুলি কইলে বানাউটি, এগুলি মুসলমানদের দান্দাবাজি, বেলখিবাজি, নাউজুবিল্লাহ গান, মুসলমানদের দান্দাবাজি আর বেলখিবাজি কইয়া এইগুলি তারা বিশ্বাস করে না। বন্ধুরা আমার, একমাত্র শুধু মুসলমান বিশ্বাস করে হিন্দুর গোষ্ঠী পুইরালা, হিন্দুরা পুরা ফেলা। জিজ্ঞেস করলাম কেন পুরা? ও পুরা ফেলা দিলে সালিমারি করে দিলে আর বিচার হইতো না, আর পাইতো না, পরকালের কোন বিচার টিচার লাগালো হইতো না, সালি আর কিতা করবো। ফেরার ইমানটা কেমন দেখেন, আল্লাহু আকবার। অথচ আল্লাহ পাক এই হিন্দুদের, বেঈমানদের যে যুক্তি আর পরামর্শ, এদের যে যুক্তিটা যে পূজা ফালাই দিলে আর করতে পাইব, আর সালি আর করতে পাইব, আল্লাহু আকবার। সালি কি কই দেব, আসমানে না জমিনে? আসমান না জমিনে? জমিনে সালি মিশবো, কিন্তু সালিটা যদি জমিনে মিশে, আল্লাহ তো সূরা ইয়াসিনের মধ্যে জানাই দিছে, আল্লাহ তো সালি আমি আসমানে রাখতাম না। যদিও আগুনটা পূজা ফলাই দিছে মানুষটারে, কিন্তু মানুষটারে আগুনে পোড়ার পরেও এই সালিটা যেখানে মিশে হাড্ডিগুলি পুড়ে যে জায়গা থাকবে, আমি এই জায়গার থেকে আবার পূর্ণ তৈরি করতে পারবো, ঠিক না?
ঠিক কিনা জোরে বলেন? এরা মনে করছে, হিন্দু বংশ মনে করছে যে পুরা ফালাই দিলে আর আজাব টাজাব থাকতো না, আমরাই পুরা দেলাই আর আল্লাহর আজাব নাই, এর লেগে এরা পুরা দেয়ালা। আল্লাহু আকবার। না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি যদি ইচ্ছা করি যে কোনো জিনিস বানাইতে, কোন ফায়াকুন, আমি কই হয়ে যাও হয়ে যা, আমার কোন পেরেশানি, মেস্তুর টেস্তুর রাজমিস্ত্রি টাজমিস্ত্রি কিচ্ছু লাগে না, আমি বলি কোন ফায়াকুন, হও হয়ে যা। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা পুইরা ফলাইতেছে মনে করতেছে পরকালের জবাব দেওয়া লাগবে না, কিন্তু তাদেরকে বানাইতে আল্লাহ আমি কোন একটা সালিক টুকরার থেকে বানাইয়া তার পুরা জিন্দেগির হিসাব দিতে হবে, এই হিসাব থেকে বাদ পড়বে না কেউ। সেই জন্য কবরের জিন্দেগি, এই কবর সম্পর্কে নবীজির আলী আওলাদের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বেশি ভয় করতেন কবরটারে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি নবীজির কেমন প্রিয় ছিলেন। আল্লাহু আকবার। উসমান গনি শুধু কাঁদতেন কবরের আযাব সম্পর্কে, কবরটা নিয়ে চিন্তা করতেন। হযরত উসমান গনির জিন্দেগি পড়লে চোখের পানি মানায় রাখা যায় না। ওনার সারা জিন্দেগি শুধু কবরের চিন্তাটা বেশি করতেন। হযরত উসমান গনি বেশি কাঁদতেন কবরের চিন্তা নিয়ে। আবু বকর বেশি কাঁদতেন কোরআন তেলাওয়াত করতে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর কোরআন তেলাওয়াত করতে গিয়ে বেশি কাঁদতেন, আবু বকর বেশি কাঁদতেন। আর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি কাঁদতেন কবরের আযাব সম্পর্কে। সেই জন্য কবরবাসীদের স্মরণে আজকে আমরা নিজেরাও কবরের তৈরি হতে হবে, কবরের সামান নিয়ে যাইতে হবে। কবর এমন একটা মামুর বাড়ি না, এমন শ্বশুর বাড়ি না যে গেলে আমরা জায়গা বিছনা দিয়ে দিব। কবর বড় মারাত্মক। এই কবরের পুঁজি লিয়ে জেনে যা। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে 23 বছরে কোরআন নাযিল হয়েছে। কয় বছরে? 23 বছরে কোরআন নাযিল হয়েছে। কোরআন মক্কা নাযিল হয়েছে, মদিনাও নাযিল হয়েছে, বিছনার মধ্যে নাযিল হয়েছে, বাজারে নাযিল হয়েছে, রাস্তার মধ্যে হাঁটতেছে কোরআন নাযিল হয়েছে। কোরআন শুধু এক রকমে নাযিল হয় নাই, কোরআন নানা পদ্ধতিতে নাযিল হয়েছে। আল্লাহর নবী ঘরে বসা, এমন সময় জিবরাইল আইসা হাজির। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল হাজির। জিবরাইলে ডাকতেছে মানুষের সুরত ধরে, রাসূল ঘরে আছেন, আল্লাহর পয়গম্বর ঘরে আছেন। নিনটা আনা জিবরাইল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নবীজি সালাম দিয়ে নবীজির ঘরে জিবরাইল ঢুকছে। নবীজি বসা। জিবরাইল, এই মুহূর্তে আপনি কিসের জন্য আসছেন? কি নিয়ে, কি খবর নিয়ে আসছেন? আশিরাতাকাল আকরাবিন, কোরআন কারীমের দলিল দিয়ে দেখা গেছে আল্লাহর নবীর কাছে জিবরাইল আসে, হুজুর আল্লাহ আমারে পাঠাইছেন আপনার আলী আওলাদদেরকে পরকালের সামান তৈরি করার জন্য সতর্ক করেন। সুবহানাল্লাহ বলেন। বিদেশ যে ছেলেরা আছে, বিদেশ পাঠাইছেন কি লেগা? মাল কামাইতো না, হুদ্দা ঘুমায় খাইতো। কি করতেন? পাঠাইছেন মাল কামাই করতেন। এখন আপনার ছেলে, আপনার বাতিজা পাশাপাশি তাহে, বাতিজা প্রতি মাসে 2 লাখ, 1.5 লাখ, 1,50,000 এবং বড় বড় দরের টাকা কামান। আর আপনার পুঁতে 6 মাস পরে পরে 40,000 টাকা দেয়। আপনি দেখবেন কিরে ফুল, তোর লগের ফুলা প্রতি মাসে 50,000, 60,000, 1 লাখ, তুই দিয়ে আমার 4-5 মাসে তোমায় 40,000 দেশ। কারণ আমি বেতন পাই না, আমি কাম টাম করি না। এখন পরে বাপ খবর নিয়ে দেখছে, হ্যাঁ একদিন ডিউটি করলে, হ্যাঁ 14 দিন বয়া বয়া হা এইভাবে হ্যাঁ অলসতা করে, তাহলে বোঝা গেল হ্যাঁ বাংলাদেশের সামান লয়ে, এর পুঁজি লয়ে, মাল লয়ে আইতে পারতো না। যদিও যে সময়ে জান্ডা লয়ে আইতে পারবো, কিন্তু মাল নাই। বিদেশ পাঠাইছাম মালের জন্য। আল্লাহ বলেন, দুনিয়ার নারী পুরুষ, আমি তোমাদেরকে দুনিয়া নামক স্থানে বিদেশে পাঠাইছি। এই বিদেশের বাড়ি থেকে তোমরা আখিরাতের সামান লয়ে যাইবা, আখিরাতের লাকিস বাইন্দা যাইবা, আখিরাতের ব্রিফকেস বাইন্দা তৈরি করে 2টা মাল
একটা মালের নাম হলো ঈমান, আর একটা মালের নাম হলো আমাল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন ঈমান এবং আমল এই দুইটাই সে সামান, আখিরাতের সামান। যদি এখান থেকে লয়ে যেতে পারো, এমন কতগুলি গুদারাঘাট আছে, কতগুলি স্টেশন আছে, যেগুলিতে তুমি আটক হইতা না, জায়গায় জায়গায় তুমি ধরা পড়বা। তোমারে পাঠাইছি এই জায়গা থেকে মাল কামাই করে আখিরাতের পুঁজি লইয়া যাইতা। এই জন্য জিবরাইল আমার নবীর ঘরের ভিতরে ঢুকে হুজুর আমার আল্লাহ পাঠাইছেন, আপনার আলী আওলাদদেরকে বলেন তারা যেন যাইবার আগে পরকালের পুঁজি লইয়া যায়। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমার বেলায় হুকুম? হ্যাঁ, সুবহানাল্লাহ বলেন। নবীজি আলী আওলাদদের সাবধান করতেছে, হুজুর আপনার আলী আওলাদদের সাবধান সতর্ক বাণী দেওয়ার জন্য আল্লাহ আমরা পাঠাইছে। কেন? ফাতেমা যদি ইবাদত না করে, ফাতেমা যদি বলে আমি আখিরি জামানের নবীর মেয়ে, আমার পার করে দাও, জিবরাইল বলে না, পার হতে পারবে না, পুঁজি লয়ে যাইতে হবে। আল্লাহ নবী আপনার মেয়ে খাদিজাতুল কুবরারে জানিয়ে দিবেন, আয়েশাকে জানিয়ে দেন, তারা যদি পরকালের পুঁজি না লয়ে যায়, আপনার দোয়াই দিয়া, আপনার স্বামীর দোয়াই দিয়া তারা পার হতে পারবে না। আল্লাহ নবী ইমাম হাসান আর হুসাইনদের সতর্ক করে দেন, তারা যদি পরকালের পুঁজি না লইয়া যায়, কবরের পুঁজি যদি না লইয়া যায়, ইমাম হাসান হুসাইন যদি বলে আমার নানা আখিরি জামানের নবী, আখিরি জামানের পয়গম্বর, আমি জামুগা, না না, তারা আপনার দোয়াই দিয়া পার হতে পারবে না। আল্লাহর নবী গো হযরত আলীর সামনে গিয়ে আপনি বলেন, আলী গো পরকালের পুঁজি লইয়া যাইয়া। আলী যদি বলে তুমি আখিরি জামানের নবীর মেয়ের জামাই, আমি কোন পুঁজি টুজি লাগবে না, ফাইরে যামুগা, না না ইয়া রাসূলুল্লাহ আপনার আলী আওলাদ গুলিকে আখিরাতের সতর্ক বাণী দেন, আখিরাতের পুঁজি নেওয়ার জন্য বলেন, তারা যেন আপনার দোয়াই দিয়া তারা পার হতে পারবে না, আপনার দোয়াই দিয়া তারা পার হইতে পারবে না। তারা পার হইতে গেলে ঈমান লাগবো, আমল লাগবো। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের কাছে বিচার দেই, যদি এই ঘটনা আমি কোরআন থেকে বলে থাকি, সত্যিকার কোরআনের তাফসীর থেকে কইয়া থাকি, তাহলে বোঝা গেল নবীর পরিবারও ইবাদত ছাড়া, বন্দেগী ছাড়া, পরকালের পুঁজি ছাড়া পার হতে পারবে পারবে। তাহলে আজকে আমাদের দেশে বন্ডামি করতে করতে এই বন্ড একদল পীর আছে, যে বন্ড পীরগুলি মুরিদদেরকে বলে বৈশ নয় আর গরু নয়, তাজা সায়ানিস যেন লেঞ্জুরো ধরে রাখতে পারো, সাই করে লামু নাউজুবিল্লাহ কইতেন না। এই কথাটি আমরা কইলই আমরা বাবা না, আমরা ওয়াহাবি গাহে, কাফের দাহে, এই কথাটি কইলে আর ফেরো লাতি করে আর পেট পূজারি বন্ধ হয়ে যাবো। ঠিক ভাবে ঠিক ধরে কান, এদের পেট পূজা বন্ধ হয়ে যাবে, এদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই ধরনের মুরিদদেরকে থামপট্টি মারতেছে আর কইতেছে বৈশানিক বরাবর আনিস বেশি করে ফাইল করে লামু। হ্যাঁ ফাইল করে নিব, হে যে আকাম টুকাম করে গেছে, এর সাত না সাফার দাঁত একটা থাকবে না, কবরের ফিটার ছুড়ে হে থাকবো, ফিটা আইবো আর মুরিদ গাইবো কই, কোনো বার্তা থাকবে না। ঠিক ভাবে ঠিক ধরে কান। আজকে আমরা ফার্ম দে মুর্শিদ ফাইল করে লাইব। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ মিন যালিক। ফাইল কারে কারে আল্লাহ অনুমতি দিবে এটা তো জানাই দিতে আমরা না পড়া, আমরা অন্ধ আইছি না, যে আমরা মার গর্ব দেখে অন্ধ মতে আইছি, মূর্খ ওয়াজ করতাম আইছি, আমরা কিছু লেখাপড়া কইরে আমরা পাইছি, কেডা কেডা ফাইল করবো হাসপাতালের ময়দানে, ইডিও তো আমরা পড়াইছে, আমরা তো কোনো জায়গায় পাইছি না। বাবা গাঞ্জা হারা বাবা আমরা ফাইল করে নেবো, এমন তো কোনো জায়গাতে আমরা পাইলাম না। এমন সুদ খাওয়া বাবা, এমন রাক্ষস বয়স খাওয়ার গুরু খাওয়া বাবা আমরা ফাইল করে নেবো, আমরা কোন জায়গায় পাইছি না, আমরা পাইছি, কেডা কেডা ফাইল করবে। এক নম্বরে আপনি যে নামাজ পড়ছেন, এই নামাজ আপনারা সুপারিশ করব। দুই নম্বরে আপনি যে রোজা রাখছেন, এই রোজাগুলি আপনারা সুপারিশ করব। তিন নম্বরে আপনি যে কোরআন তালাওয়াত করেছেন, কোরআন মানছেন, এই কোরআন আপনাকে সুপারিশ করবে। চার নম্বরে আপনি যে দান খয়রাত করেছেন, এই দান খয়রাত গুলি সুপারিশ করবে। পাঁচ নম্বরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আপনি যদি নবীর তরিকা
তরিকা মতো হয়ে থাকেন, নবীর আমল টামল করছেন, তাহলে নবী আপনারা সুপারিশ করবে। নবী কইছে সুদ খাইও না, আপনি জনমের সুদ খাই গেছেন, আর এমনি নবী আপনার বাড়ি করে নেব। নবী কইছে ঘুষ খাইও না, হারাম খাইও না, আপনি জনমের হারাম হয়ে গেছেন। আর কবরের কাছে গিয়ে কইছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। সারা জীবন রাসূলের বিরুদ্ধে করছেন, সারা জীবন রাসূলের বিরুদ্ধে কাম করছেন। কবর নিয়ে শুয়াইছেন আর কইছেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তোমার আল্লাহর নামে রাসূলের দলে উড়াই দিয়ে গেলাম। এলে আল্লাহর নামে রাসূলের দলে আমি উড়াই দিলে চলতো না, দেখতে হবে লোকটা রাসূলের তরিকা মানছে কিনা, আল্লাহর নবীর তরিকা মতে তার জীবনটা চালাইছে কিনা। আল্লাহর রাসূলের তরিকা মতে যদি চালায় থাকে, তাহলে রাসূল তাকে সুপারিশ করবে। ঠিক ফ্যামিলির দরকার পায়খারিদারের সুপারিশ, এটা আমরা কোনো ভালো পাইছি। পায়খারিদারের গাঞ্জাবর মতকর সুৎকর বন্ডা সব পাই করে দেব। বাবা তুমি যদি সহজ হইতো, তাহলে আল্লাহর ওলিদের জিন্দিগি পড়ে দেখলাম, নবীদের সাহাবীদের জিন্দিগি পড়ে দেখলাম, তারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ইবাদত বন্দিগি দিয়ে তারা জীবনটা সাজাইছে। ঠিক না বেঠিক করে বলেন? তারা ইবাদত বন্দিগি নিয়ে যাওয়ার লাগবে। আল্লাহর নবীর সাহাবী, নবীর আলিয়া ওলাদের জিবরাইল সতর্ক করার কোনো দরকার নাই, যেহেতু নবীর পরিবারে নবীর দুয়াই দিয়ে ফারিয়ে দেব, এখানে সতর্ক করার কি আছে? এরপরও সতর্ক করলো না, পার হতে পারবে না, নবীর দুয়াই দিয়ে পার হওয়ার কোনো সাহস নাই। এই জন্য আমি বলছি, এই যে আমরা কবরস্থানের কাছে বসছি, এই কবরটা এমন একটা ভয়াবহ জিনিস। আল্লাহু আকবার। এই কবরের কথা বইলা, এই কবরের কথা স্মরণ করে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেত। নবীর স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কবরের আযাব চিন্তা করে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেত। এই জন্য আমরাও এইভাবে কবরের কথা চিন্তা করি, কবরের কথা চিন্তা করে আমরা কবরের সামান জুগাইয়া যাই। বন্ধুরা আমার, যখন আপনাকে আমাকে কবরে শোয়াই দিয়ে আসবে, বাবা এই কবরটা কি হবে, কার জন্য কি হবে? আল্লাহর নবী এই হাদিসটা নিয়ে তালাওয়াত করছে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো জন্য কবরটা জাহান্নামের গাড়া হবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আমি সন্দ্বীপ গেছিলাম ওয়াজ করার জন্য। সন্দ্বীপ গত নভেম্বরে আমি সন্দ্বীপ ওয়াজ করছি। ওয়াজ করতে গিয়া সন্দ্বীপটা দেখার জায়গা, এখানে আল্লাহর কুদরত ছাড়া কিছুই নেই, সব আল্লাহর কুদরত। সাগরের মধ্যে একটা দ্বীপ, এটার নাম সন্দ্বীপ। এই সন্দ্বীপ ওয়াজ করতাম যাই, আমি অনেক কিছু শিখছি। আল্লাহ আমাকে দেখাইছেন তাদের সন্দ্বীপটা বড় লম্বা চূড়া, 23 কিলোমিটার লম্বা, 17 কিলোমিটার ফাঁস। এই সন্দ্বীপ শহরটা, এটা একটা শহর। বাবা এর খানাও আছে, পুলিশও আছে, কারেন্টও আছে, আবার সব আছে। আমি বললাম চতুর্দিকে সাগর, তোমরা কি আনলা কেমনে? তাহলে তাদের কাছ থেকে শিখতে আসলাম। তারা চীন দেশের, বাংলাদেশ সরকার চীনের কাছ থেকে সহযোগিতা নিয়ে, চীনের মানুষ গিয়া চিটাগাং থেকে মেন শহর থেকে কারেন্ট সাগরের তলে ফাইবার বিক্রি করে নিয়ে গেছে। সাগরের দেশে দিয়ে ফাইবার বিক্রিতে কারেন্টের টান নিয়ে একবার সন্দ্বীপ নিয়ে কারেন্ট জ্বলতেছে। হা হা হা, কি সুন্দর সন্দ্বীপ কারেন্ট। আশ্চর্য লাগলো কেমনে? তাহলে আমার চিন্তা হইল, যেইভাবে সন্দ্বীপের তারা ফাইবার বিক্রিতে যেভাবে কারেন্টের বাতি জ্বালাইতেছে, অথচ কারেন্টের মেন লাইন হচ্ছে চিটাগাং। এই চিটাগাং থেকে তারা এই সন্দ্বীপ সমুদ্রের নিচে দিয়ে যেইভাবে কারেন্টের লাইন নিচে, বাস্তবিক আমার কবর, আপনার কবর, জান্নাতীদের কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। জান্নাতীদের কবরের ভিতর দিয়ে একটা সুড়ঙ্গ রাস্তা হবে, একটা ফাইবের মতো রাস্তা হবে, এটা জান্নাতের লোকে যোগাযোগ থাকবে। এই জন্য ওই জান্নাতীর কবরে, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জাহান্নামে যদি হয়, জাহান্নামের কবর থেকে একটা পাইপ লাইন দিব, পাইপ লাইন সুড়ঙ্গ রাস্তা হয়ে যাবে। জাহান্নামের আযাব এই পাইপ লাইন দিয়ে পাস করবে, এই পাইপ লাইন দিয়ে তার কবরে জাহান্নামের আযাব ডুববে। আল্লাহু আকবার। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না।
মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদেরই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা, বড়ই বাতার গরম পানি গোসল দিবে মনা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। ঠিক না বলেন বন্ধুরা? আমার এই কবরস্থানের কাছে আসলাম, এবার আমাদেরকে কবর দিবে। তোমরা মৃত্যুর পরে আমাদের লাশ গোসল করাইয়া, বন্ধুরা মৃত্যুর পরে লাশের গোসল হয়ে যাবে। গোসল দিয়া 3টা বান দিব, কাফনের কাপড়। মহিলার জন্য 5টা, পুরুষের জন্য 3টা। এই 3টা কাপড় দিয়ে বান দিয়ে আমাদের কবরে নিয়ে জানাজার পরে শোয়াইব। এবার আল্লাহর নবী বলছেন এই কবরটা সাধারণ মনে কইরো না, কারণ আল্লাহর ওলিরা নবী রাসূল তারা কবরস্থানের কাছে গিয়ে বেড়াগিরি করে নেই, তারা কবরস্থানের কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহর ওলিরা কবরস্থানের কাছে গিয়ে দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া তারা জিয়ারত করে আল্লাহর কাছে দুই চোখের পানি ছেড়ে কাঁদছে, মাবুদ গো, না জানি কোন দিন আমার এই কবর দেওয়া হয়, এই কবর আমার সোজা। আল্লাহ কবর যাইবার আগে আমি যেন পুঁজি লয়ে যাইতে পারি, আমি যেন কবরের মাল লয়ে যাইতে পারি, আমি যেন ঈমান আমল লয়ে যাইতে পারি, আমি যেন গুনাহগুলি মাফ লয়ে যাইতে পারি। আল্লাহ আমার একটা গুনাহ থাকতে কবরে ডাক দিও না, আমি কবরের আযাব সহ্য করতে পারবো না। যুগে যুগে কালে কালে নবী রাসূল ওলি আব্দুল গাউস কুতুব যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারাই কবরের ভয় করেছে, কবরের চিন্তা করেছে যে কবর কাউকে ছাড়বে না যদি পুঁজি না নিয়ে যাই, কবর ছাড়বে না। রাবিয়া বসরি, সুবহানাল্লাহ বলেন, রাবিয়া বসরি এই কবর সম্পর্কে রাত্রে ঘুমাইতো না। রাবিয়া বসরি সারা রাত আল্লাহর দরবারে কান্ত, প্রতি রাত্রে 1000 বার নফল নামাজ আদায় করতো। রাবিয়া বসরি একটা মহিলা ওলি, এই মহিলা ওলিও ঘুমাইতো না, আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমি শুনছি তোমার জাহান্নাম বড় তেজওয়ালা, আযাবওয়ালা। আল্লাহ আমি শুনছি তুমি নাকি কবরের মধ্যে আযাব রাখছো। ও আল্লাহ, এই আযাব আমি রাবিয়া কেমনে সহ্য করবো? আল্লাহ গো, আমি রাবিয়ার জন্য যদি আযাব রাখো, আমি রাবিয়া সহ্য করতে পারবো না। রাবিয়া চিন্তা করো না, যদি আমার কবরের পুঁজি পেয়ে যাও, এই কবর তোমার কিছুই করবে না, তোমার জন্য জান্নাতের বাগান বানিয়ে দেব। রাবিয়া বসরি কান্ত এত আদর করে বান্দা তুমি বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে জালাই, তুমি যদি মাফ না করো তোমার বান্দিরে, বলো দেখি বান্দি যাবে কার দ্বারে। আযাবের জন্য কবরের জন্য কান্ত, সারা রাত ঘুমাইতো না। আর আজকে আমরা বিল্ডিং পাইয়া, দালাল পাইয়া আমরা আর মসমসি, আমার কাছে কবরের চিন্তা নাই, আমাদের কাছে কবরের আযাবের কোনো খবরই নাই। বাবা শোনেন কতটুকু আযাব হবে। আল্লাহর নবী বলতেন তোমার ফালাই দিয়েব কবরে শোয়া, 3টা বান দিয়ে উঠে খুইলা দিয়ে 3টা বান ছেড়ে দিয়ে তোমার কবর
কবরের উপরে সাদাই দিয়া বাঁশ দিয়া তোমার হাজার হাজার মন মাটির উপরে মাটির তলে নিয়ে ছোঁয়াইয়া যখন 40 গজ ধরে মানুষগুলি সরে আসবে, তোমার আত্মীয় স্বজন সবাই বিদায় হয়ে আসবে, তোমার কবরে 2 জন ফেরেশতা ঢুকবে। গজন 2 জন ফেরেশতা ঢুকে তোমারে শোয়ার দিকে উঠাইয়া বসাইব। সুবহানাল্লাহ বলেন। এগুলি মুসলমানের বিশ্বাস। মুসলমান নবী কইছে, এই জন্য মুসলমান বিশ্বাস করে যে মরণের পরে জিন্দা হব। ঠিক না বেটি জোরে বলেন? মরণের পরে জিন্দা, কবর আযাব, আল কবরের সওয়াল আযাব সত্য, কবরের সওয়াল জবাব সত্য। এটা মুসলমান বিশ্বাস করে। বিশ্বাস না করলে ঈমান থাকবে না। সেই জন্য কবরের মধ্যে আপনাকে বসায় দিব 2 জন ফেরেশতা, একজনের নাম মানকির, আরেকজনের নাম নাকির। মানকির নাকির 2 জন ফেরেশতা এসে আপনার বসাই বসাইয়া প্রশ্ন করবো, মান রাব্বুকা, তোমার রবকে। যদি আপনি জান্নাতি হয়ে থাকেন, আপনি নেক কাজ করে দিয়ে খাইতে থাকেন, ঈমান আর আমল লয়ে গিয়ে থাকেন, আপনি বলবেন না না রাব্বুল আল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, মান দিনুকা, তোমার ধর্মের নাম কি? আপনি যদি নেককার হয়ে থাকেন, ইমানদার হয়ে থাকেন, আপনি বলবেন দ্বীন আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। 2 নম্বর। 3 নম্বরে ও আমার নবীকা, তোমার নবীকে যদি ইমানদার হয়, জান্নাতি হয়, বলবে আনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, এটার নাম হলো নেককার, এটার নাম হলো ইমানদার, জান্নাতি। তখন আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দি, আল্লাহর বান্দা, জীবনটারে ভালোভাবে সুন্দরভাবে চালাইয়া কবরের বুঝিটা লয়ে আইছো, এই জন্য তোমার মুখ দিয়ে প্রশ্নগুলি বেরিয়ে গেছে, জবাবগুলি বেরিয়ে গেছে, অটোমেটিক ঠাসঠাস বেরিয়ে যাবে। আর বেশি হন লাগতো না। ইংরেজিটা কইলে কাম হইতো না, ইংরেজিটা কইলে ফেরেশতার পিঠা হওয়া লাগতো। ঠিক না? যেরকম আরবিটা করতে দিব। সেই জন্য বন্ধুরা আমার, যদি আমি নেককার হই, তাহলে আমার মুখ দিয়া ঝটপট আইসা যাবে নেককারের, ইমানদারের প্রশ্নের জবাবগুলি সহজ হয়ে যাবে। এবার আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, ঘুমাও, তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ বলেন। ঘুমাও, তোমার ডিস্টার্ব নাই, চিন্তা নাই, ঘুমাইতে থাকো। তখন এটার নাম বলা হয়েছে ওই 5 লাইনের মতো জান্নাত থেকে তার কবরটা 5 লাইনের মতো লাইন করে দিব। জান্নাত থেকে তার কবরটার মধ্যে জান্নাতি শান্তি আর সুখ দিয়ে দিবে। এই কবরে জান্নাতি বিছানা হয়ে যাবে। ওই জান্নাত থেকে সুরঙ্গ পথ দিয়া তার যত নাজ নিয়ামত আসতে থাকবে, কবরে শান্তি পাবেন, কবরের শান্তি শুরু হয়ে যাবে। বন্ধুরা আমার, এই হলো ইমানদার। ইমানদার রে বলছে, ঘুমাও, তোমার ঘুমে আর কেউ ডিস্টার্ব করবে না। এই যে ঘুমাইছে, প্রশ্নের জবাবগুলি দিয়া কবরে, এই যে ঘুমাইবে, ইসরাফিল আলাইহিস সালাম এটা সিঙ্গাপুর দিব। সুবহানাল্লাহ বলেন। আছে কোরআন শরীফ, আল্লাহ কোরআন শরীফ জানাই দিয়েছে, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাফারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন, ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গাপুর দেওয়ার সাথে সাথে কবর টবর আসমান জমিন সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মানুষগুলি কবর থেকে উঠতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কবর থেকে উঠতে থাকবে। একটা কবর থেকে 40 জন মুর্দার উঠবে। কয়জন? একটা কবর থেকে 40 জন উঠবো। কেমনে? এই যে কি কবর দিতে রয়েছে, একটার উপরে একটা পড়ছে, এক একটা কবর থেকে করে নিম্নমানের 40 জন মানুষ উঠতে থাকবে। মাটি ভেদ করে গেজার মতো ফেটে ফেটে মাটি ভেদ করে উঠতে থাকবে। এখন এই ইসরাফিলের সিংহাটা এত পাওয়ারফুল, এত কড়া, মধ্যে মধ্যে
আমরা ছোট সময় কম মায়ের পিঠা খাইছি না মা বাপের বাইরে বাংলের থেকে গিয়া বাসি আনছি আইন না বারে তো ফুয়াইছে বাপ ঘুমাইছে অথবা বড় ভাই মা ঘুমাই দিছে একটা বড় হয় বাংলির বাসিটা করে মারছি পরে আর কোনো কথা নেই ঘুমাইতে উঠে তো দুইটা দিছে ও সাফা ভাতারে একবার দেখছে জানো ঘুমাইছি ঘুমানোর পরে কেমন সাহস তো বাসিটা ঘুমারে ফুরফুর করে আমার ঠান্ডা পানি ঠিক না আমরা মহিলারা ঘরের ভিতরে চৌকি নিয়েছে হাড়ের নিয়েছে একটু হাঁসা দিয়ে 10-15টা ডিম দিয়ে মুরগিরে বয়েছে অথবা মুরগিরে ডিম পারবার লেগে হাঁসা বাইন্দা দিছে চৌকির নিচে আমি উজাগর ঘুমাই দিছি ইয়ে মুরগি নিয়ে আমার বোমরা বালা করে লাগছে লাগার পরে মুরগি ফার্স্ট ডিম ছাড়ছে ফার্স্ট ডিম ছাইরা দিছে ফার্স্ট ডিম পাইরা দিছে এই ডিমটা পাইরা তার কত বড় কাম করছে সারে বাড়ি গরম করেছে মিজাজটা ঘুমের মধ্যে বাবারি বাবা ঘুমটা লাগছিল এই ঘুমের মধ্যে কত পায়ে উঠছে পরে ঘুম বাইঙ্গে আমি বলছি কাল হয়ে জব করে দুইটুম করে আনবো ওই যেটা হয় না সেটা আমার ঘুমটা ডিস্টার্ব করলো ঠিক রাখেন দুনিয়ার বুকে ঘুমের ডিস্টার্ব আছে কিনা যে রাখেন দুনিয়ার বুকে ঘুমের ডিস্টার্ব নাই আছে যারা ঘুমের ডিস্টার্ব নাই আর বুঝতে বুঝে না ঘুমের ডিস্টার্ব আছে মশা গিয়ে আর মশা নাও তাহে তাইলে তোলে সার পোকায় আমরা উলুস কই উলুসে আস্তে আস্তে চোদ্দ লাখ আমাদের দৌড় দেখে আমার জায়গা তাহলে ঘুমের মধ্যে দুনিয়ার ঘুমের মধ্যে 100% নো ডিস্টার্ব এই কথাটা বলা যাবে না দুনিয়ার ঘুমের মধ্যে ডিস্টার্ব আছে 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 পেশাব পায়খানার ডিস্টার্ব আছে খাওয়ানোর ডিস্টার্ব আছে আমি তো ঘুমাই তাহলে সারাদিন হাম করি যখন ফেরে হোদালে তখন দেখবেন ঘুমাম নামে ভেঙে দেবো আর লড়ে না আর চড়ে না তখন এটার মধ্যে দমন দেবো এটার মধ্যে দিবার লেগে উঠতে দেবো না হয়তো পেশাব ধরছে না পায়খানা ধরছে দুনিয়ার ঘুমের ডিস্টার্ব আছে কিন্তু জান্নাতি যারা কবরে শুয়ে যাবে যারা ইমানদার তাদের একটা মাত্র ডিস্টার্ব হইব আর নয়তো ঘুমাইবো ওই যে ঘুমাই যাও এই কথা যে কবরে বলে গেছে দুজন ফেরেশতা এই বন্দাটার বান্দিটা ইসরাফিলের সিংহের ফুয়ের আওয়াজে সিংহের ফুয়ের দর্জনে উঠতে বসা চোখগুলি কষালবো আর চোখটা খালি লাগছি রে কেটা যেন একটা কররা বাসি ঘুম আসছে রে ঘুমটা ভেঙে গেছে রে আরে চোখটা খালি লাগছি ফেরেশতা কবে আল্লাহর বান্দা কিটা কাজ না কইতেছি আমার ঘুমটা যেভাবে লাগছি যে মজা লাগছে ঘুমটা সাইডটা উঠছি খালি আর এমনি একটা বাসি কারণে ঘুম আসে আমার কানটা ফুল পরে উঠছে ঘুমটা ভেঙে গেছে গা ফেরেশতা করা হুন কুম্বালা ঘুমাইছে তোমার খবর আছে এমন আরামের ঘুম একবারে কবরে ঘুমাইবা ইমানের আমল লয়া যদি যাইতে পারো ওই কবরে তোমার জন্য জান্নাতের বাগান হবে কবরটা এমন একটা ঘুম ঘুমাইবা আল্লাহর ফেরেশতা বলো আল্লাহর বান্দা 2 লক্ষ বছর চলে গেছে তোমার টের পাইছো না এক ঘুমে 80 লক্ষ 90 লাখ বছর কোটি কোটি বছর তোমার চলে গেছে আর তুমি কইতেছো আলী ঘুমটা ঘুমাইছ না তোমার খবর আছে তুমি কোন সময় ঘুমাইছো সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার এই কবর এমন জিনিস যে কবরটার ফুজিলে গেলে এই কবরে ফুজিলে যেতে হবে যদি ফুজিলে যাও লক্ষ লক্ষ কোটি কোটি বছর ঘুমাই থাকতে পারবা নো চিন্তা নো ফুর্তি কোনো ডিস্টার্ব হবে না একবার একটা ডিস্টার্ব হইব ইসরাফিল আলাইহিস সালামের সিংহা প্রতিবার সময় উঠে যাওয়ান লাগবো উঠতে পরীক্ষা দেওয়ার জন্য আসর মাটিকে দাঁড়াইতে হবে যারা গুনাহগার পুঁজি নাই যারা কইছে আমরা বাবা ভাই করে নাই আসলে মন যারা কইছে নামাজ রোজা কিচ্ছু চাই না নামাজ রোজা পড়ি না নামাজ লাগবে না ইমান থাকলে চলবো নামাজ রোজা পড়লো না কবর পুঁজি লইল না কবরের কোন পুঁজি তার কাছে নাই ভরসা করেছে আমার বাবা আমার বাইর করে ফালাইব আমার মসজিদ কেবলা যান কাবা যান আমার বাইর করে লাইব সাফার দাঁত থাকতো না যেই মাত্র কবরে যাইবা কবরে শুয়ে দিবো রাব্বুকা তোমার রবকা লাদ্রি জানি না নাউজুবিল্লাহ
লাদ্রি জানি না, জানো না, ও আমার দিনুকা লাদ্রি জানি না, জানি না, ও আমার নাবিউকা লাদ্রি জানি না, জানি না, জানি না কইছে, আর কোন কথা নাই। পট করে সুইচ টিপ দিয়ে দিছে, ওই জাহান্নামের পাইপলাইন থেকে, জাহান্নামের শুরু থেকে আযাব শুরু হয়ে যাবে। এবার আযাব শুরু হবে। কিসের আযাব? সর্বপ্রথম এই কবরের মধ্যে সাপ আছে, কবরের মধ্যে বিচ্ছু আছে, কবরের মধ্যে মাঙ্গল আছে, কবরের মধ্যে পোকা আছে, কবরের মধ্যে নানান ধরনের বিচ্ছু আছে, সাপ থাকবে। 99টা সাপ দেওয়া হবে। 99টা সাপ কামড়ানি শুরু করবে। সাপটির বিষ কেমন? এই সাপটির বিষ আল্লাহ নবী বলছেন, একটা সাপের বিষ যদি দুনিয়াতে ছাইরা দেওয়া হইতো, তাম দুনিয়া বিশ্বে বিশ্বে ছাই হয়ে যাইত। এবং 99টা সাপ কবরে দেওয়া হবে। যারা ইমানের আমল ছেড়ে দিয়া, যারা গুনার পূজা লইয়া কবরে রওনা হইবা, যারা গুনার পূজা লইয়া কবরে রওনা হইবা, এই কবরের লগে বাহাদুরি করতে পারবা না। আজকা বাহাদুরি করে তোমার দলের গরম, পার্টির গরম, আজকা বাহাদুরি করো তুমি লাঠির গরম, তোমার টাকার গরম, তোমার বংশের গৌরব দিয়া বাহাদুরি করো। কবর এমন একটা জিনিস রে, যেই কবরে বাহাদুরি করবার কোনো ক্ষমতা নাই। যখন প্রশ্নের উত্তর দিতে পারবেন না, তখন ডাইন সাইডের মাটি 40 গজ দূরে সরে দেবো, বাম সাইডের মাটি 40 গজ দূরে সরে দেবো। বাবা এটা আমরা মাদ্রাসা, আমরা উস্তাদ, আমরা হাদিস কোরআন থেকে জানাইছে, পড়াইছে, শিখাইছি, আমরা মাদ্রাসা পড়ে শিক্ষায় কইতাছি। বাপ দাদার কোন মুখস্থ কিতাব থেকে না, উস্তাদ যেমনি শিখাইছে আমরা শিক্ষায় বলতেছি। এই কবরের ডাইন পাশের মাটি যাবো 40 গজ দূরে, বাম পাশের মাটি যাবো 40 গজ দূরে, 40 গজ 80 গজ দূরে চলে যাবে। মধ্যে বোরদারটা থাকবো। এটার একটা উদাহরণ দিছে। আপনি যদি কোন নদী দিয়া, নদীটা হইল, নদীটা লম্বা হইলে পূর্বে বসবে, আপনি যদি নদীটার পাতারে একবারে উত্তর দক্ষিণে নৌকাটা ছাড়েন, আর এমন সময় ঢেউ উঠে গেছে নদী, তাহলে আপনি নৌকাটার মধ্যে কেমন একটা বাড়ি মারবো ঢেউে, ঠিক কিনা? ঢেউয়ের বাড়ি লাগবো তো, ঢেউ সেইভাবে বাড়ি দিব। কবরে আপনার মোটরটা থাকবো মধ্যে, এইদিকে 40 গজ, এইদিকে 40 গজের মাটি। ও সাগরের সমুদ্রের ঢেউয়ের মতো উষা হইয়া আয় আমাদের মাইজে ভাইয়া এই দুনো দিকটা চিপা আরম্ভ করবো, এই দুনো দিকটা চিপা আরম্ভ করবো। এখন উস্তাদে বলছেন যে এই চিপার সুরে আমাদের বুকের সাতনাগুলি এইভাবে দেখাইছেন, আমরা ক্লাস করতে গিয়ে এইভাবে আমরা দেখাইছেন বুকের সাতনাগুলি, এই একটার ভিতরে একটা এইভাবে কাওড়া লেগে ঢুকে যাইব গা, এইভাবে যুক্তার আযাব, কবরে আযাব শুরু হয়ে যাবে। কবরের আযাব শুরু হয়ে যাবে। সাপ বিচ্ছু বিছানা, বড় বেআরামের বিছানা হবে। জাহান্নামী যন্ত্রণাদায়ক বিছানা হবে, বড় সাংঘাতিক অশান্তিদায়ক বিছানা হবে কবরে। বন্ধুরা, এমন আযাব শুরু হবে যে আযাব কতদিন পর্যন্ত? ইমানদার যত লক্ষ বছর ঘুমাইছে, সিঙ্গাপুর দেওয়ার পরে ঘুম ভাঙ্গা যাইব। ওই জাহান্নামের আযাব লক্ষ লক্ষ বছর পর্যন্ত চলতে থাকবে। যখন সিঙ্গাপুর দিব, তখন গিয়ে আযাব বন্ধ হবে। নাউজুবিল্লাহ। বাবা, বড় লম্বা আযাব, কবর আযাব হইতে থাকবে। এই কবরের আযাবটা হযরত নবীজির বিবি মাগো, মাগো মহিলারা, দুনিয়ার রঙ ডঙ্গ কয়দিন চলবো মা? দুনিয়ার রঙের জিন্দিগি কয়দিন চলবে? কবরের চিন্তা করো গো মা, কবরে কি লইয়া যাইবা গো মা, কবরে কি লইয়া যাইবা? তোমার মতো মহিলা, তোমার মতো পুরুষ এই কবরের চিন্তা রাত্রে ঘুমাইছে না, সারা রাত মাওলারে ডাকছে আমার মাবুদ, মাওলা আমার দয়াল, কোথায় গেলে পাইব মাওলা তোমার? সারা রাত আল্লাহর ওলিরা কবরের চিন্তা, আযাবের চিন্তা ঘুমাইছেন না। মাগো শুনে রাখো গো,
গো মা, কয়দিনের বাহাদুরি করবা, একদিন তো কবরে যাইবা। বন্ধুরা আমার, আমরা যে জমিন দিয়ে আড়ি রাস্তা দিয়ে গাড়িতে যাই আর একটি যাই, যেমনে যাই মাটিটা কি কো আল্লাহর কাছে, মাটিটা কো যারা নেককার, যারা নেককার আল্লাহর জমিনটা মাটিটা আল্লাহর কাছে দোয়া করতে দেয়, আল্লাহ গো আমার উপরে দিয়া তোমার নেককার বান্দি বান্দা যাইতাছে, আল্লাহ তার হায়াত বাড়াইয়া দাও, আল্লাহ তারে আরো যাইবার ক্ষমতা দাও, তৌফিক দিয়া দাও। এই মাটি আল্লাহর কাছে দোয়া করে। আবার যখন কোন গুনাহগার, কোন বান্দা বান্দি এই জমিনটার উপরে দিয়া হাঁটে, জমিনে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এত আমার উপরে বাহাদুরি করে, আমার উপরে দিয়ে বাহাদুরি করে, বেটাগিরি করে, গুনাহ তো করোই করে করে আর বাহাদুরি করে মস্ত মশাই আডে। ও আল্লাহ, তুমি আমার একটু ফাঁক করে দাও না, একটু ফাঁক করে দাও, ফাঁক করে দেবো ঠেঙ্গা হামাই জায়গা ভাগা, আর হামাইলে এমনি কান্দা ভিতরে লয়ে মাইন না জনমের সিফা দিয়া দিয়ে একটা। আল্লাহ তো মাটি রে ধৈর্য ধর, মাটি ধৈর্য ধর, মাটি রে ধৈর্য ধর, এ মাটি তোর কাছে একদিন আইব রে, যা রে যা করতে দে, আমি আল্লাহ ছেড়ে দিলাম তারে, যা করতে দে করতে তা হোক, একদিন তো কবর আইব, ওই দিন জনমের সাইজ করবা। এখন আমরা গুনাহ কইরা, পাপ কইরা, বেটাগিরি কইরা, ঘুষ খায়া, সুদ খায়া, নোংরামি কইরা, জিনা কইরা, যত খারাপ কাজ করে দুনিয়ার জমিনে বসবাস করতেছি, কিন্তু একদিন এই জমিন, এই মাটি আপনাকে আমাকে গ্রাস করবে। ঠিক না? জন্মের দুয়াই দিব, জন্মের সাইজ করবো। আল্লাহু আকবার। এই সাইজটা তখন খবর হইব কি অবস্থা। কবর আযাব সম্পর্কে আল্লাহর নবী বলছেন, আযাবুল কবর হাক্কুন, কবরের আযাব সত্য, কবরের আযাব তো অবিশ্বাস করতে পারবে না। আমি নিজের চোখে আমার এই ওয়াজের জিন্দেগিতে আমি 3টা জায়গার মধ্যে কবরের আযাব দেখছি। আল্লাহ কেমনে বাবা দেখেন কবর হুল্লা দেখছি না বাবা, আমি জীবনের এই আযাব আমি নিজের চোখে মুন্সিগঞ্জ রওনা হয়েছি, মুন্সিগঞ্জে ওয়াজ করবো, ঢাকা মুন্সিগঞ্জে, ওই মুন্সিগঞ্জের দিকে রওনা হয়েছি, বাড়ির দিকে প্রাইভেট কারে উঠছি 2টার সময়, যাই ওই এলাকার ভিতরে ঢুকছি, আমি প্রায় আসর পার হয়ে যেতেছে, আসরের নামাজের টাইমে গিয়ে এলাকার মাতৃকা এলাকার রাস্তা ঢুকছি, এমন সময় দেখি এলাকার নারী পুরুষ গ্রামের সব মানুষ কবরস্থানের চতুর্দিক দিয়া, কবরস্থানের চতুর্দিক দিয়া ব্যাপার দেখি মানুষ কান্দাকাটি, মানুষের অবস্থা দেখে আমি ড্রাইভাররা বললাম, গাড়িটা থামাও, থামাও দেখি, লাইনা দিকে লই, মুন্সিগঞ্জের রাস্তা বাবা নামছি, লাইনা দেখি হাজার হাজার নারী পুরুষ চতুর্দিকে চিল্লা চিল্লি করে, আর একটা ধোঁয়া উঠতেছে, ধোঁয়া উঠে, ধোঁয়া আগুনের ধোঁয়া উঠতেছে। কি ব্যাপার? কবরস্থানে আগুনের ধোঁয়া। একজন বলে, হুজুর আজকে 3টা দিন যাবত এই কবরটা দিয়ে ধোঁয়া উঠতেছে। 3 দিন যাবত কবরটা দিয়ে ধোঁয়া উঠতেছে, কোন ধোঁয়া থামে না। আমি বললাম, এলাকার আলেম ওলামা দিয়া, হাফেজ কোরআন দিয়া, কোরআন শরীফ খতম করে দোয়া করেন না, আল্লাহ মাফ করে দে। এবার দোয়া তো করতেছে 3 দিন যাবত, 3 দিন যাবত এই কবরটা যে ধোঁয়া হয়ে দিতেছে, যেমন বন ফোড়া দিলে, নাড়া ফোড়া দিলে, পেদা ফোড়া দিলে যেভাবে ধোঁয়া বের, এইভাবে ধোঁয়া উঠতেছে কবর দিয়ে। মানুষ ডরে, এটা দাঁড়ো যায় না, দূরের দিকে। আল্লাহ, আমিও দূরের দিকে মোনাজাত করেছি, আল্লাহ এই কবরের আযাব দিকে আমি ভিক্ষা চাই, মাফ চাই, আল্লাহ গো তুমি মাফ করে দাও। আমি আবার করেছি এলাকার আলেম ওলামা জমায়া, বাবা দোয়া করতে থাকেন, সারাটা দিন দোয়া করেন, দেখবেন আল্লাহ মাফ করে দিব। আলেম ওলামার জন্য 5 দিন পর্যন্ত আগুন ধোঁয়া বাইরে এরপরে নিচ্ছে, তাইলে আমি নিজের চোখে দেখছি কবর থেকে তো ধোঁয়া বাইর, এই কবর থেকে ধোঁয়া বাইরে বিটা আযাব আছে না কবরে, কবরের আযাব। বাবা কবরের মধ্যে লেলিহান আগুন হবে, কবরের মধ্যে সাপ হবে, কবরের মধ্যে বিচ্ছু হবে, এই কবরবাসীর আযাব ভোগ করবে। তাই আমি বলবো, নবীজি উনার আলিয়া ওলাদকে সতর্ক করছেন, জিব্রাইল জানাই দিয়ে গেছেন, জিব্রাইল বলছেন আপনার আলিয়া ওলাদকে আখিরাতের বাণী, আখিরাতের সতর্ক করুন। নবীজির এই বিবি খাদিজাতুল কুবরা, নবীজির মেয়ে ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমা নবীজির মেয়ে ফাতেমা আলীর সাথে বাবা বিদায় নিতেছে। হযরত আলীর জিন্দেগি নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মদিনার রওজায় শুয়ে যাবে। নবীজি অসুস্থ, নবীজি অসুস্থ, নবীজি অসুস্থ, মসজিদে যাইতে পারে না, মৃত্যুর শয্যায় পড়ে গেছে। নবীজির ইন্তেকালের সময় হয়ে গেছে। আল্লাহর নবী দুটো চোখ দিয়া তাকায়া রইছে, কথা বলতে পারে না। এমন সময় দেখা যায় রে ফাতেমা বেশি বেশি কাঁদতেছে। আল্লাহ নবী ফাতেমার কান্না দেখে ইশারা করছেন এদিকে, হাত দিয়ে ইশারা করছেন এদিকে আসো। আল্লাহর নবীর ইশারা, নবীজির মেয়ে ফাতেমা নবীজি মুখের কাছে জব ঠোঁটের কাছে নিয়ে ফাতেমার কান্ডা লাগাই দিছে। সুবহানাল্লাহ বলেন। ফাতেমার কান্ডা লাগাই, নবীজি জোরে কথা বলতে পারে না, আস্তে আস্তে বলতেছে, কানে কানে বলতেছে, মা গো তুই কান্দিস না, মা তোমার কান্না আমি সহ্য করতে পারি না, মা গো তুমি এভাবে কান্দো না, আমি আব্বা তোমার কান্না সইতে পারি না। তবে তোমার কাঁদতে হবে না, তুমি শুনো, আমি নবী মদিনার রওজায় শুয়ে গেলে তুমি বেশি দিন দুনিয়াতে থাকবে না। সর্বপ্রথম তুমি আমার সাথে দেখা করবে। যখন এই কথা বলছে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেছে। আম্মা জান আয়েশা কি গো ফাতেমা, কতক্ষণ তুমি কাঁদছিলা, আর তোমার আব্বা তোমার কানে কানে কি বললো, এমনি তোমার কান্না বন্ধ হয়ে গেছে, ব্যাপারটা কি? আমার ফাতেমা বলেন, আম্মা জান আমার আব্বা আমার কানে কানে বলছে তুমি এইভাবে কান্দো, আমি সহ্য করতে পারি না, তবে আমি চলে যাওয়ার পর তুমি আমার সাথে আগে দেখা করবা। আম্মা আমি বুঝতে পারলাম আমার আব্বা যাওয়ার পরে আমি বেশি দিন থাকবো না, এই জন্য আমি কান্না বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। নবীজির চলে যাওয়ার 6 মাস পরে হযরতে ফাতেমা দুনিয়া থেকে বিদায় যাইবার আগে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আলীকে ডেকে বলছেন, ওগো প্রাণের স্বামী, স্বামী, ওগো প্রাণের স্বামী, আমি আপনার সাথে সংসার করেছি, আপনার সাথে আমি ঘর সংসার করতে গিয়া আপনারে বড় কষ্ট দিয়েছি। আমার মন বলতেছে আমি আর বেশি দিন থাকবো না, আমি আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই, আমার মাফ করে দিয়েন। স্বামী স্ত্রী মাফ নিতে হবে কিনা ধরে বলেন। হযরত আলী কান্দে, ফাতেমা রে, এমন একটা মহিলা আমি বিয়া করছিলাম, এই ফাতেমা সারা বিশ্বের সুন্দরী, ফাতেমা আমি তোমার পেট ভরে খাইতে দিতে পারি নাই, ভালো কাপড় দিতে পারি নাই, ভালো চিকিৎসা দিতে পারি নাই, ফাতেমা তুমি আমার মাফ করে দিও, আমার তুমি ক্ষমা করে দিও। এবার স্বামী স্ত্রী মাফ নিতেছে। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা হযরতে আলীর স্ত্রী আলীর কাছে চাইতেছে, আমি আপনার কাছে জীবনে কোনো দাবি করছি না, তবে মরণের পরে আমার দাবি থাকবে, আমি মৌতের আগে, আমার মৃত্যুর আগে আপনার কাছে ওগুলা দাবি, আমি কয়েকগুলা দাবি করে দিই। 1 নাম্বার, আপনি আমার দাবিগুলি কিন্তু পূরণ করবেন, এটা ওসিয়ত। 1 নম্বরে আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যুর পরে আপনি আমার গোসলটা, আমার লাশের গোসলটা রাত্রে দিবেন। সুবহানাল্লাহ, আমার লাশের গোসলটা অন্ধকারে রাত্রে দিবেন। 2 নম্বরে আপনি জানাজা পড়াইবেন, আপনি কবরে নামবেন। আর 4 নম্বরে আমার জানাজার লাশটা, আমার লাশটা রাত্রে 2টার সময়, 1টার সময়, কেমন গভীর রাত্রে জানাজা দিবেন। এগুলো ফাতেমার ওসিয়ত। ওসিয়ত করছেন স্বামীর কাছে, রাত্রে যেন গোসল দেয়, রাত্রে যেন দাফন করে, জানাজা করে, রাত্রে, নিশি রাত্রে, গভীর রাত্রে। হযরত আলী বলে, ফাতেমা তুমি এত বড় সুনাম ধন্য মেয়ে, তোমার বাপ কত সুনাম, যখন বন্ধে বিশ্বনবীর মেয়ে ইন্তেকাল করছেন, সারা দেশের মানুষ দিনের বেলা জোহরের টাইমে যদি
আইয়ে মানুষ অনেক অনেক মানুষ হবে, রাত্রে অর্ধেক হলে আর অর্ধেক মানুষ হইতো না, জানাজার মধ্যে মানুষ কম হবে। তুমি কোন কারণে বললা গভীর রাত্রে অন্ধকারে তোমার কবর, অন্ধকারে তোমার গোসল, অন্ধকারের ভিতরে তোমার জানাজার নামাজ দেওয়ার জন্য? কারণটা কি? হযরতে ফাতেমা বলেন, ও গো আমার স্বামী, এই জীবনে আমি ফাতেমা যেদিন থেকে যুবতী হইছি, আমি ফাতেমার এই পর্যন্ত কোন বেগানা পুরুষ দেখছে না। যদি দিনের বেলা গোসল দেন, যারা গোসল দিবে মহিলায় যদি গোসল দেয়, মহিলারা বলবে আমার বডিটা কেমন ছিল কেমন। অনেক মহিলারা দেখবে বেগানা মহিলা দেখে আলতাস করে ফালাইব। দিনের বেলা যদি জানাজা দেয়, আমার কাপড়ের উপরে দিয়ে বেগানা পুরুষগুলি বলবে ফাতেমা কদ্দুর লম্বা, কদ্দুর ফাঁস, কদ্দুর মোড়া। আমি ফাতেমা দায়ুস হইয়া কবরে যাইতে হবে। আর কবরে যদি দায়ুস হইয়া যাই, আমি যদি কবরে আযাব লইয়া এই কবরে আমি আযাব সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমরা মহিলারা মুর্দার কাটতেছে দেহেটি, যেটা কাটতে দেখিনি ও দাম দাম কি কর। আমরা মহিলার পর্দা নাই, পর্দার কথা কইলি তো মোল্লা মোল্লা মোল্লা। আচ্ছা যাও, মোল্লারে বকতে বকতে গালি দিতে দিতে কবরে যাইও মায়ও। কবর তোমার বাপের বাড়ি না, তোমার জামাইয়ের বাড়ি না। কবরে কিন্তু সাইজ করবো। যদি বেফরদা নারী এই বেগানা পুরুষের বডিটা দেখাইয়া দেখাইয়া এই যে তুমি বেডিগ্রি করতেছো, এ ফাতেমাই কবরে এই ডরে লেগেছে অন্ধকারে যেন মাটি দেয়, অন্ধকারে যেন গোসল দেয়, অন্ধকারে যেন রাত্রে জানাজা দেয়, যাতে করে বেগানা পুরুষ না দেখে। দেখলে আমি গুনাহগার হব, আর গুনাহগার হলে কবর আমার ছাড়বে না, কবর আযাব আমাকে দিবে। এই ওসিয়ত গুলি আলী, ওসিয়ত গুলি রাজি হয়েছে আলহামদুলিল্লাহ। তোমার ওসিয়ত আমি পালন করব না। ইলাহা দূরে দূরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমরা এই দোয়াটা পড়ি, 3 মুঠ মারি দেই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে মাটি দিয়ে বানাইছি, আবার মাটির মধ্যে মিশামো, আবার মাটির থেকে তোমার উড়ামো। এই দোয়াটা পরিত্য আমরা মাটি দেই, কিন্তু আমাদের খবর নাই। আরে মাটির শরীর মাটি মিশে যাবে। 2 নম্বরে আযাব দেখছি, আমার গ্রামের সর্দার মারা গেছে। সর্দার যেদিন মাটি দিছে, দিনের বেলা মাটি, দুপুরে মাটি দিছে, রাত্রে এমন ঢল হইছে, ঢলে কবরটা ভাঙ্গা গেছে। ভাঙ্গা সব জন্মে অর্ধেকটা শরীর দেখা যায়, অর্ধেকটা শরীর বাইরে গেছে। সর্দার কোথায় ডরে জানে, বাবার কবরটা ভেঙে গেছে, আমরা ডর করে গেলি কোন আমলে যদি লগাইয়েন। আমি গেলাম, সর্দারের 3 ফুট গেছে, আরো মানুষ গেছে কুদাল লইয়া কবরটা হারাইবার লেগে। আল্লাহু আকবার। আমি কইছি তোরা দূরে যা, তোরা দেখলে সহ্য করতে পারবি না, দূরে থাক, দূরে থাক, ধরাই দি। হেরারে অবস্থান থেকে অনেক দূরে হারা করে দিয়া আমি আস্তে করে পজিশনটা দেখতাম গেছি কি অবস্থা আছে। আল্লাহু আকবার। গিয়া দেখি জিব্বাটা সবটা বাইরে রয়েছে। কি লিখে বেরিয়েছে তা আমি জানি না, আমি নিজে দিক গেছি। আল্লাহু আকবার। জিব্বাটা যত লম্বা, পুরা জিব্বাটা আমি হাত পেয়ে সবটা জিব্বা বাইরে রয়েছে। গান আল্লাহু আকবার। আমি নিজে দীক্ষা করতেছি বললাম আল্লাহু আকবার। তুমি এখন কিতা করবো, কেমনি কি করবো, আমার অবস্থাটা আর জিব্বাটা খবর এমনি বাইরে ডাক দিচ্ছি। আল্লাহ মানি সহালে মানি দিচ্ছে, রাতে বৃষ্টি, পরের দিন খামাইতাম গেছে। আরে কবরের জিব্বাটা দীক্ষা, আমার ডর লাগে গেছে। তোমার জিব্বা কেন বাইর করে
করে রাখলো তার হকিকত একমাত্র কে জানে? একমাত্র আল্লাহ জানে। কিল্লি কত বড় জিব্বাটা বাইর করে দিছি, হেন দেখলাম বাবা জিব্বাটা দেখছি, এরপরে দেখি মজবটারে কত লক্ষ কিরাতে কামড়ায় খাইতেছে। আল্লাহু আকবার। তুমি এর রাঁধছি না, নাই নাকি কোদালটা আমার কাছে দেখ। কোদালটা দিছে ওর আগে কালের থেকে মাটি দিয়ে এটার আগে ঘুরছি, ঘুরে সেটা ডাক দিছি, আরে তোরা কোদালটা হাতায় আগে ঘুরে লেছি আমি নিজে, কারণ সাহস করে গেছি, গায়ে ঘুরে দিচ্ছি, ঘুরে মাটি ফালে ঘুরে দিয়ে আর এখন হাতা হাতা যা করবো আমি করে দিছি, তোর আর ডরাইতে না, ওনার ডর হইতো না, হাতায় দিছি। বাবা এই জন্য বলি কবরে মন একটা জিনিস, সাবধানে যাইও, আমল ডাগা গোড়া ঠিক করে যাইও। এই কবর কিন্তু তোমার সারবে না। ফাতেমা এইভাবে ডরাইয়া কবরটারে ডরাইয়া গেছে, আর আমরা ফাতেমা ডিবুটা বেতামা, ঠিক না? আমরা দিদি শুনে না শুনবো যতক্ষণ ভিতরে শ্বাসটা যতক্ষণ বেরিগিরি শ্বাসটা বাইরে লই, আল্লাহ তোমার নাম লাশ, লাশ হয়ে গেলে বেরিগিরি ছুটে দেবো মাগো, বেরিগিরি শেষ গো মা, এই আজাব। এবার ফাতেমা যা ওসিয়ত করছে আলী মান্য নিছে, দেখ তোমার ওসিয়ত পালন করবো ইনশাআল্লাহ, আমি ওয়াদা করলাম। ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আলীর ওসিয়ত গুলি মনে হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত আলী ওসিয়ত গুলি মনে করে এবার কবর পূরণ লাগবে নি, এখন কবর পূরণ লাগবে তো। ফাতেমা গেছে কবর পূরণ লাগবে না, কবর করতে হবে, কবর কবর। এবার দু একজন সাহাবীর ডাক জানছে, মতান্তরে একজন সাহাবীরে বলছে, এই সাহাবীর নাম আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু যর গেফারি ওনাকে ডাকতে আনছে, ভাই আবু যর গেফারি, আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ফাতেমা, ফাতেমার কবরটা আমি চাই। মাশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে। ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আলী এটা শুইব, সুবহানাল্লাহ। কবর তোমার মধ্যে বিশ্ব নবীর মেয়ে কলিজার টুকরা ফাতেমা শুইব রে, কবর তুমি সাবধানে ব্যবহার কইরা, সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বারের কাছে কবর কেন তোমার মধ্যে শুইব তুমি জানো কে শুইব? আসাদুল্লাহ গালিব, হযরতে শেরে হুদা, হযরতে আলীর স্ত্রী শুইব, সাবধানে ব্যবহার করো। কবর কোন কথা কয় না। দুই নাম্বার। তিন নাম্বার বলতে কবর তোমার মধ্যে কে শুইব তুমি জানো নি? দুইজন হাসান আর হুসাইন, তারা দুই ভাই জান্নাতের সর্দার হইব, এবং দুই ভাইয়ের মা হাসান হুসাইনের আম্মা শুইব। কবর রে তুমি সাবধানে ব্যবহার করো। তিন নম্বর। চার নম্বর বলছে কবর তোমার মধ্যে কেমন একজন মহিলা শুইব, যে মহিলা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, যে মহিলা জান্নাতের সর্দার হইব, ইনার নাম ফাতেমা। এই ফাতেমা তোমার মধ্যে শুইব, সাবধান রে কবর, সাবধানে ব্যবহার করিস, বেয়াদবি করো না। আল্লাহ রাব্বুল আলামিন চারবার কইছে কবর রাও করে না, চারবারের মাথার মধ্যে চারবার কথাটা শেষ করার সাথে সাথে আল্লাহ মাটির কবরের জবান খুললা দিয়েছে, সুবহানাল্লাহ। যেই মাত্র কবরের জবান খুলে গেছে, কবর বলতেছে, আবু যর গেফারি, আমি বিশ্ব নবীর মেয়েরে চিনি না, আমি হাসান হুসাইনের মারে চিনি না, আবু যর গেফারি, আমি আলীর স্ত্রীরে চিনি না। ও আবু যর গেফারি, আমি জান্নাতের সর্দার মহিলাকে চিনি না, আমি ওই মহিলারে চিনি রে, যে মহিলা আইবার আগে আমি কবরের পুঁজি লই আইবা, তারে আমি মর্যাদা দিব, তাকে আমি ইজ্জত দিব, আমি ফাতেমা চিনি না। তাহলে চিন্তা করেন, আবু যর গেফারি কবরের কথা শুনলে ও পুরা কুদল হমকি ফালাই দিয়া সিনল্যান্ডের জঙ্গলে গেছে গা, বলতেছে ফাতেমার অবস্থা এমন, আর আমরার অবস্থা যে কেমন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আলোচনা আমারে আপনাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমার ভুলভ্রান্তি মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি এ পর্যন্ত বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। नबी प्यारे नबी
सुन्नत तेरी